নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেনে ঝুলে ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো মা আর আমি যাচ্ছি, দেখো কোথায় যাচ্ছি, দেখো। চলো 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 মা, চলো চলো, এসো এসো। দেখো মা আর আমি যাচ্ছি, দেখবে এসো তোমরা কোথায় যাচ্ছি, দেখবে এসো। চলো চলো মা, চলো চলো চলো, এসো। মা আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের ঘরের বাগানের ফুলকপি তুলতে, তাই না মা? চলো আমরা যাই, চলো। চলো আমরা যাই হেঁটে হেঁটে, চলো। চলো আমরা যাই ফুলকপি তুলে আনি, চলো। দেখো হেঁটে হেঁটে আমার মা ক্লান্ত হয়ে গেছে, কোলে চেপে পড়েছে, কোলে উঠে গেছে। তো দেখো, চলো এদিকে, দেখো আমরা কি তুলবো, ফুলকপি তুলবো। এখানে দেখো আমরা তুলবো ফুলকপি, চলো 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 চলো। এই দেখো, দেখেছো ফুলকপি? দেখো হয়েছে। আজ এই বাগানে টাটকা ফুলকপি দিয়ে একটা সুন্দর রেসিপি করব। তো বলবো না, আগে চলো ফুলকপিটা তুলি, তারপর তোমাদের বলবো কি রেসিপি করছি। বর চলে এসেছে ফুলকপি কাটতে। তো দেখো আমার বর কেটে নেবে ফুলকপিটা। তো দেখো, দেখো টাটকা ফুলকপি একদম বাগানের। চলো কেটে নিই। দেখো ফুলকপি তোলা হয়ে গেছে, দেখো। এদিকে দেখো আমার মেয়ের বড় মেয়ে চলে আসে। দেখো ফুলকপি দেখো তুলে নিয়ে এসে আমার বর, দেখো ফুলকপিটা ভালো করে দর্শকদেরকে দেখো কেমন সুন্দর টাটকা ফুলকপি। তো চলো এবার আমরা যাই, রান্না করতে বসি। আর তোমাদেরকে বলি কি রান্না করছি, চলো যাই। দেখতে পেলে ফুলকপি তুলে নিলাম, তোলা হয়ে গেছে। আর এই শীতের দিনে ফুলকপি দিয়ে খিচুড়ি যদি করি তাহলে দারুণ জমে যাবে, তাই না? তো চলো শীতের দিনে তোমাদেরকে দেখাবো খিচুড়ি, আর তার সাথে লম্বা লম্বা বেগুন ভাজা, দারুণ জমে যাবে। তো চলো তোমাদেরকে দেখাবো সে খিচুড়ি করে। তো দেখো এখানে আমি অনেক রকম সবজি নিয়েছি, আর দেখো এখানে চাল নিয়েছি, মুগের ডাল আর মুসুরির ডাল, দু রকম ডাল আমি মিশিয়ে নিয়েছি। আর কি নিয়েছি মা? আর কি নিয়েছি আমরা? দেখো ওখানে সবজি আছে, দেখো অনেক রকমের। ফুলকপি আছে, বিনস আছে, মটরশুঁটি আছে, টমেটো আছে, গাজর আছে। এখানে দেখো আলু আছে। এখানে দেখো আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আছে। এখানে দেখো নিয়েছি সর্ষের তেল। আর এখানে দেখো আছে শুকনো লঙ্কা গোটা জিরে। এখানে লবণ হলুদ আর চিনি। তো চলো আমি চাল ডালটা বসিয়ে দিই আগে। এটা করতে করতে তখন আমি সবজিগুলো কাটবো। ওইদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। চলো, চাল আর ডাল দেখো আমি নিয়ে নিয়েছি সমান সমান ভাবে। দেখো যতটা চাল নিয়েছি সেই পরিমাণ আমি ডাল নিয়েছি, দেখো মুসুর ডাল আর মুগের ডাল মিশিয়ে নিয়েছি। চলো চালটা আমি দিয়ে দিই আগে, দেবো ডালটা। আমি আলুটা কাটছি, আলু কাটতে শুরু করে দিয়েছি। অনেক রকম সবজি দেবো, আলু দেবো, টমেটো, বিনস, গাজর, ফুলকপি, সমস্ত সবজি পড়লে কিন্তু খিচুড়ি দারুণ লাগবে। আমার মেয়ে দেখো বসে বসে বেদানা খাচ্ছে, দেখো বসে বসে বদমাশি করছিল, তাই আগে বেদানা দিয়ে দিয়েছি, বেদানা বসে বসে খাচ্ছে। চলো এখন শান্ত আসে, আবার খানিকক্ষণ পরে আবার বদমাশি করতে শুরু করে দেবে। দেখো এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি, দেখো দুই ভাগ করে। আলুগুলো কাটা হয়ে গেলে বোধহয় গাজরগুলো কাটছি। খাই না খেতে নাই, গাজর কাটছি দেখো। চলো গাজরগুলো কেটে নিই। আমি গাজর দিয়ে দেবো, এরকম ভাবে কেটে নেবো গাজরটা। যেগুলো সব কেটে নিলাম, এখানে বিনস কাটলাম, শিম কেটেছি, গাজর, টমেটো, আলু আর ফুলকপিও কাটতে শুরু করে দিয়েছি, দেখো। আর এখানে দেখো মটরশুঁটি সারিয়ে নিয়েছি, দেখো। চলো আমাদের বাগানে টাটকা ফুলকপি দিয়ে দেবো খিচুড়িতে, দারুণ টেস্ট হবে। আমি এদিকে পেঁয়াজ কাটছি, এদিকে দেখো আদা রসুন সব কাটা হয়ে গেছে। এই দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি। পেঁয়াজটা একটুখানি বেশি পরিমাণে দিলে খিচুড়িটা বেশ টেস্ট হয়। তো চলো পেঁয়াজটা কেটে নিই। দেখো চাল ডালটা সব অনেকটা দেখো সেদ্ধ হয়ে এসছে। তো এবার দেখো সবজিগুলো দিয়ে দেবো, সবজিগুলো আমি আগে দিয়ে নিই, বেশি সেদ্ধ হয়ে গলে যাবে বলে। তো দেখো সব সবজি আমি কেটে নিয়েছি, চলো সবজিগুলো আমি দিয়ে দিই। অনেক সবজি আছে, সবজি এত পড়বে তো খিচুড়ির টেস্ট হবে। চলো দিয়ে দেবো আমি লবণ, লবণটা দিয়ে দেবো এতে। আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো চিনি। এবার চলো ভালো করে মিশিয়ে নেবো এটা আমি। খিচুড়িটা দেখো নাড়ছি আমি, দেখো খিচুড়িটা অনেকটা হয়ে এসছে, দেখো। দেখো অনেকটা হয়ে এসছে খিচুড়ি। চলো আমি ভালো করে নিয়ে নিই। খিচুড়ি হচ্ছে, ওইদিকে দেখো আমার বর দেখো পেঁয়াজ কুলিগুলো তুলবে। তো পেঁয়াজ কুলি দেবে খিচুড়িতে।
কারণ পেঁয়াজ কলিগুলো একদম দিলে পরে গলে যাবে, জন্য সবার লাস্টে দেবো এটা, পেঁয়াজ কলি আর মটরশুঁটি। দেখো পেঁয়াজ কলি তুলে নিচ্ছে, দেখো টাটকা পেঁয়াজ কলি, হ্যাঁ দ্রুত হয়ে যাবে, চলে আসে নিয়ে। দেখো তাহলে কেটে ভালো করে ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এবার দেখো এতে পেঁয়াজ কলি দেখো আমার পত্র নিল, পেঁয়াজ কলি আর মটরশুঁটিটা দিয়ে দেবো লাস্টে আমি এর মধ্যে। আর দেখো দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। দেখো ভালো করে নিয়ে নেবো এটা আমি। খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা না হলে তো মানাই নেবে, তো জানো। দেখো পাঁপড় ভাজছি, ওর সাথে বেগুনও ভাজা হয়ে গেছে, তোমার দেখাবো খিচুড়ির সঙ্গে মানে একদম পারফেক্ট যে আইটেমগুলো লাগে। দেখো পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি আমি, তার সাথে বেগুনও ভেজেছি, দেখাবো চলো তোমাদের। খিচুড়িটা আমি নামিয়ে নিয়েছি, কিন্তু খিচুড়িতে ফোড়ন দেওয়া হয়নি, তো চলো ফোড়ন দিয়ে দেবো। এই পাঁপড়টা চা তুলে নিয়ে আমি পাঁপড়টা, দেখো এদিকে আমি পাঁপড়টা ভেজে নিয়েছি। এবার দেখো তেলটা বেশ গরম আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে। দেখো এটা গরম হয়ে গেছে, এবার চলো পেঁয়াজটা আমি তেলে বেশ লাল করে ভেজে নেব। চলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো। শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমার ফোড়নের মশলা সব রেডি। এবার চলো ভালো করে আমি মিশিয়ে দেবো এটা দিয়ে খিচুড়ির মধ্যে। নামিয়ে দেখাচ্ছি খিচুড়ির সাথে আর কি কি মেনু করেছি আর খিচুড়িটা কেমন হয়েছে। চলো আমি মিশিয়ে দিই ভালো করে, তারপর নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। খিচুড়ি আমার দেখো পুরো রেডি, দেখো একদম দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, সমস্ত সবজি দিয়ে। আর তার সাথে যদি থাকে একটা পাঁপড় ভাজা, দারুণ জমে যাবে। আর দেখো তার সাথে করেছি বেগুন ভাজা, দেখো আর আছে শিম ভাজা, আর দেখো আছে আলুতে ডিম দিয়ে ভাজা। দেখো এদিকে আমার পুরো রেডি খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, আর প্রচন্ড গরম। উম, পাঁপড় ভাজা খিচুড়ি একদম দারুণ জমে গেছে, সবগুলো টুকরো করে খেয়ে দেখি। চলো প্রচন্ড গরম, বুঝতে পারছো, পুরো পারফেক্ট। তো শীতের দিনে বেশ খিচুড়ি দারুণ জমে গেছে, বুঝতে পারছো। আর একদম সবকিছু পারফেক্ট আইটেম করেছি, দারুণ লাগছে খেতে। তো তোমরাও বানিয়ে নিই এরকম ভাবে, দেখবে কতটা সুন্দর লাগছে খেতে। আর খুব সিম্পল ভাবে করলাম এটা। তোমার যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেনের ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম, আজকের মতো টাটা বন্ধুরা।